ফ্যামিলি মনে আছেন, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো আশা করি সবাই ভালো আছো, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা সুপার ডুপার এক্সাইটেড হয়েছে, কারণ আজকে আমরা পার্ট 2 নিয়ে আসছি। আর পার্ট 1 তো দেখলেনি কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আর পার্ট 2টা হচ্ছে খুবই আলাদা, অন্যরকম। যে মনে করেন আমি কক্সবাজার আইছি, তো মনে করেন আমার গলাটা একদমই ভেঙে গেছে, মনে করেন চিল্লাইতে এখন আমার কণ্ঠ কেমন হচ্ছে আমি নিজে বলতে পারতেছি। তো আজকে চ্যালেঞ্জটা হচ্ছে যে মনে করেন আজকে আমি 500 টাকা দেখতেছেন, এই 500 টাকা দিয়ে ফুল কক্সবাজার ঘোরা প্রতিযোগিতা। মনে করেন আমার এক ফ্রেন্ড বলছে যে দোস্ত চলো একটা চ্যালেঞ্জ করে তোমার সাথে। আমি বললাম আচ্ছা বলো কী চ্যালেঞ্জ করবা। তো বললো যে তুমি পারলে 500 টাকা দিয়ে সম্পূর্ণ কক্সবাজার ঘুরে দেখাও। তাই এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম যে 500 টাকা দিয়ে মনে করেন আমি ফুল কক্সবাজার ঘুরবো এবং দেখা যাক এই 500 টাকা দিয়ে আমি কী কী কিনতে পারি এবং কোন কোন বিচে যেতে পারি। তো সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, যে সবাই অবশ্যই বলে দেবেন আমি কি 500 টাকা দিয়ে সম্পূর্ণ ব্লগ শেষ করতে পারবো কি পারবো না। অনেক কিছু কেনার বাকি আছে, তো দেখা যাক। তো লেটস গো। তো গাইস এখানে বর্তমানে কলাতলি বিচের মধ্যে আছি। তো মনে করেন দেখা যাবে যে 500 টাকা দিয়ে আমি কয়টা ভিডিও যেতে পারি এবং কী কী কিনতে পারি। তো সর্বপ্রথম আমি কলাতলি বিচে আইছি, তো এখানে আসতে 1 টাকা খরচ হয় নাই। তো এখন আমাদের গেমটা এখান থেকে স্টার্ট করবো। তো যেহেতু সমুদ্র পাড়ে আইছি, তো একটু চিল করি, তো একটা শর্ট ভিডিও বানানো হোক। তো চলো। এখন আমরা হোটেল থেকে সরাসরি এসে বসছি রাস্তার মধ্যে, মনে করেন কেনাকাটা করার জন্য। তো যেহেতু আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, মনে করেন 100 টাকার মধ্যে মনে করেন যা কিছু কিনতে পারি, কয়টা বীজ ঘুরতে পারি। তো অনেক একটা বীজ দেখাইলাম, এখন কিছু কিনতে হবে যেহেতু আমরা কাল পরশু চলে যাবো। এখন তো আমরা ভিআইপি হোটেল থেকে কিনা সম্ভব না। তো 500 টাকা যেহেতু চ্যালেঞ্জটা পরিপূর্ণ করতে হইব, তাই ফুটপাথ থেকে কিনতে হইব। তো এখন চলেন দেখি কী কেনা যায়। তো বাসা থেকে আইসি, তো বাসার জন্য কিছু হতে নিতে হবে। তো চলেন দেখা যায়। রাস্তার দ্বারা একটা দোকান পাইছি, দেখা যায় দোকান থেকে কিনে পছন্দ হয় তাহলে অবশ্যই নিতে। এই দুইটা জিনিস পছন্দ হয়েছে, যেহেতু বাড়ির জন্য নিতে আসছে, এই দুইটা নিব। তো এই দুইটার দাম হয়েছে 60 টাকা। তো আমার চ্যালেঞ্জের মধ্যে ছিল 500 টাকা থেকে আমার 60 টাকা পড়ে গেছে। 500 টাকা থেকে অলরেডি 60 টাকা শেষ, আর মাত্র আছে 440 টাকা। তো এই 440 টাকার মধ্যে আমার সব কিছু শেষ করে দেবো। এরপর আরও দেখে আমি কী কিনতে পারি। এন্ড আমাদের কিন্তু শুটকি কেনা হয় নাই এবং এমনইভাবে আবারও আচারও কেনা হয় না। তো সবগুলো কিনতে হবে 500 টাকার মধ্যে, যেহেতু চ্যালেঞ্জ করছি। তো আমার দেখলেন এই যে অন্য একটা জিনিস কিনলে আমার কিছু টাকা আছে, কিছু টাকার মধ্যে সব কিছু শেষ করতে হবে। আচারের দোকানে তোমরা এখন আচার কিনবো, তো আমাদেরকে এখানে আচার চয়েস করতে দিচ্ছে। চয়েস করলাম তিনটা জিনিস চয়েস করছি। তো ভাই এই তিনটার দাম কত বললেন? 140 টাকা। কত টাকা দিন হয় ভাই? 1 লাখ টাকা রিয়াল 300 টাকার মাল 20 টাকা দাম আছে, 300 টাকা দিয়ে দেন। আমার একটা টার্গেট আছে, টার্গেট। আমাদের আচার কেনা শেষ অলরেডি। আমরা আচার কিনে নিয়ে গেছি 300 টাকা। তো আমাদের 360 টাকা শেষ, আর মাত্র আছে 240 টাকা। দেখা যাক 140 টাকা আছে, দেখা যাক। আমাদের অলরেডি 250 টাকা শেষ হয়ে গেছে। এখন মনে করেন আছে কেনার জন্য। তো দেখা যাক এই যে আমাদের বাজেটের মধ্যে পড়ে, তাহলে কিনবো আর নাহলে কিনবো। আমাদের অনেক কিছু কেনাকাটা শেষ। তো ভাবছিলাম 500 টাকা আমাদের অনেক কিছু কিনবো। তো অলরেডি আমাদের 250 টাকা জিনিস কেনাকাটা হয়ে গেছে। তো এখন আমরা অবশেষে শুটকি দোকানে এসে বসছি। তো আমাদের অন্য কিছু নেই বা না নেই, শুটকি অবশ্যই নিতে হবে, যেহেতু আমরা কক্সবাজার আইছি, মূলত শুটকির জন্য আসছি। শুটকি না নিলে কক্সবাজার আসলে পুরাই বিকা। তো আমার গলাটা ভেঙে গেছে। তো আসেন দেখা যাক। আর শুটকিগুলো দেখেন আগে এখানকার।
আমাদের সব কিছু কেনা শেষ, এখন শুটকি দোকানে এসে শুটকি কিনবো। তো দেখেন এই যে আমরা যে শুটকিগুলো এনেছি, তো আমরা হচ্ছে যে শুটকিগুলো এনেছি। তো আজ আমাদের প্যাকেটিং হয়ে গেছে। তো মূলত আমাদের কথা ছিল 500 টাকার মধ্যে শেষ করা, তো আমাদের 500 থেকে আর 2 থেকে 250 টাকা বেশি লাগছে। তো মূলত আপনি যে আসেন তো কখনো আপনি 500 টাকার মধ্যে ঘুরে যাওয়া সম্ভব না। তো বুঝতে পারলেন। তো আমরা যার কাছে শুট কিনেছি সে হচ্ছে যে আমাদের এই ভাইয়ার থেকে শুট কিনেছি। তো এই ভাইয়া কিছু বলবে আমাদেরকে। যদি কক্সবাজার আসছেন তাহলে অবশ্যই আমাদের এই দোকানে ঘুরে যাবেন। আমাদের দোকানে সুলভ মূল্যে আপনার মাছ বিক্রি হয়, এখন বিক্রিত মাছ ফেরত নেওয়া হয়। একদম নিউ কোয়ালিটির মাছ পাবেন আমাদের কাছে, সুলভ মূল্যে পাবেন ইনশাল্লাহ, ভালো জিনিসগুলো পাবেন। আমাদের দোকানের নাম হচ্ছে ঢাকা শুটকি বিটা। দিলাম। তো এখন আমার বাকি 2 জন আছে, তার 2 জনের সাথে কিছু কথা বলি নেই। তো ভাইয়া এখন কিছু বলবে, ভাইয়া কিছু বলবে না। তো সেই ভাইয়া আমাদের কাছে হচ্ছে দেখুন ছোটো হলো আপনার অর্গ্যানিক লবণ মিশ্রিত একদম ন্যাচারাল সালটাই আমরা ছুটি সেল করি পৌঁছে পাই। অবশ্যই সবাই আসবেন, ভাইয়া তো যে বলছে। হচ্ছে আপনার সুগন্ধা পয়েন্ট আপনার নিউ মার্কেট সুগন্ধা নিউ শুটকি মার্কেট। তো আপনারা অবশ্যই আসবেন, আমরাও আসছি, কিনে নিচ্ছি। তো এখন বাকি আমরা কি কি কিনছি এটা বাসায় নিয়ে দেখাবো। এখন দেখানোর সময় নেই, কারেন্ট নাই। এখন আমি আছি বর্তমানে ইনানি বিচ, আর এখানকার ভিউটা অসাধারণ। তো গাইস বুঝতে তো পারতেছেন, আমি বলে বোঝাতে পারবো না কি পরিমাণ সুন্দর ভিউ। তো দেখেন আমরা পিছনে সমুদ্র সৈকত একদম, তো অসাধারণ একটা ভিউ। তো আপনাদেরকে দেখাই সমুদ্র সৈকতটা। তো গাইস আজকে আমার কক্সবাজার লাস্ট দিন। তো আমার একদমই সময় নাই। যদি সময় থাকতো আমি এতক্ষণ বুঝতে পারতেছিলাম না যে এখানে আরও 7 থেকে 8টা বিচ আছে। তো মনে করেন আমি সবগুলো বিচ আপনাদের ঘুরে দেখাতে পারি নাই। তো 4 থেকে 5টা মনে করেন আমরা সুগন্ধা ব্রিজে গেছি, কলাতলি বিচ, আরেকটা বিচ আছে, যেমন এই যে ইনানি বিচ আইসি। তো অনেকগুলো বিচ আছে, সবগুলো তো দেখানো সম্ভব না। এন্ড আমরা নতুন আইসি, কিছু চিনি না। তো তাই আইসি এখানে ভিডিওটা জানি না কেমন হয়েছে, এডিট করার পর বোঝা যাবে কেমন হয়েছে। তো যদি ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো মনে করেন এখানের ভিউটা অনেক সুন্দর করে দেখেন, পিছনে একটা ব্রিজ আছে। তো হয়তো বীজটা বাসে নাই। তো মনে করেন সময় একদমই কম, তাড়াতাড়ি যাইতে হবে। এই মাত্র আইসি, আমার 1 ঘন্টা সময় দিতে পারি না এখানে তাড়াতাড়ি যাইতে হইব। যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব তত তাড়াতাড়ি যাইতে হইব। এখন যাবো কিছুক্ষণ, আজকে রাত্রে আমরা চলে যাবো এখান থেকে। তো আমার কক্সবাজার ছেড়ে যেতে একদমই মন চাইতেছে না। তো গাইস আমার মনটা যে আমি আর কিছুদিন পরে অবশ্যই, যদি এই ভিডিওটা ভালো লাগে, আপনার যদি এই ভিডিওর মধ্যে আমার মন মতো লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, বেশি বেশি লাইক, আমার কিছু দরকার নেই, আপনি বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন। যদি বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করে তাহলে অবশ্যই আমি দ্বিতীয়বার আবার কক্সবাজার আসবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড কী কী কিনছি অ্যান্ড 500 টাকা দিয়ে তো দেখলেনি। তো আমি তারপর আবার আপনাদেরকে দেখাবো বাসায় গিয়ে। তো মনে করেন বেশি একটা সময় নেয় আমাদের, তাড়াতাড়ি যাইতে হইব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড দেখেনকার ভিডিওটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমার ঘর তো একদম হয়ে গেছে, আমি কালকেও বলছি। তো জান দেখি আর কিছু দেখাতে পারে কিনা, যদি দেখাতে পারি তাহলে অবশ্যই দেখাবো। কারণ দেখানোর মতো মানে না দেখানোর মতো কিছুই নাই, সব দেখানোর মতো। তো সব তো দেখানো সম্ভব না। যা দেখাতে পারি, যা আমার কাছে ভালো লাগে তাই দেখাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা যাক কিছু দেখতে পারে। আর যদি দেখতে না পারে তাহলে ভিডিওটা আমার বাসায় গিয়ে মনে করেন এই যে জিনিসগুলো আছে জিনিসগুলো দেখে ভিডিওটা শেষ করে দেবো। তো পার্ট 2টা আপনাদের কাছে কেমন লেগেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখন আমরা আইসা বসছি ঢেলে রাখে এখানে মাছ ধরে। তো এটা আপনাদের খুবই চিনা। তো এখানে মূলত দেখার জন্য আমি আইসি। এখানে ভিউটা অনেক সুন্দর, নৌকাগুলো দেখতে অনেক সুন্দর। তো আমি বেশি ছবি টবি তুলতে পারি নাই, কারণ হচ্ছে আমার ক্যামেরাম্যান মানে এখন আমাদের সময় নেই, তাড়াতাড়ি যাইতে একটা লাইন লেখি আমি আমার লাইফের না আমার গার্লফ্রেন্ডের জন্য লেখতেছি, এটা হচ্ছে তোমার আম্মুর জন্য। যার জন্য আমি এতটুকু বড় হয়েছি, যে আমাকে এতটুকু সাপোর্ট করছে, শুধু তার জন্য এটা লিখলাম। এখন বলতে পারেন যে তোমার আপুর জন্য কিছু লিখবে না, তো আম্মুর জন্য যেহেতু লিখছি এটা আপুর জন্য অবশ্যই হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি বাবা মার কথা মতো চলতে পারি। অ্যান্ড আপনাদের
বলছিলাম এই যে ওইখানে যে হোটেলে এসে কিছু কথা বলবো, তো এখন আমরা অলরেডি হোটেলে এসে পড়ছি। তো একটা মজার কাহিনী না, এটা বিভ্রান্তকর একটা কাহিনী বলি আমাকে, আমাদের সাথে একটা দুর্ঘটনার কাহিনী। তো মনে করেন এটা আপনাদেরকে বলে যাচ্ছি যাতে আপনারা এই বিপদে না পড়েন। যে মনে করেন আমরা কিন্তু হোটেল আমাদের ছাড়ার কথা হচ্ছে 11টার সময়। তো মনে করেন আমরা 11টার সময় ছাড়তে পারি না, আমাদের কেউ জানে না। আমরা আইছিলাম দুপুর 3টার দিকে, তো 3টার দিকে আসার ভাবছি আমরা তো মনে হয় 3টার দিকেই ছাড়বে। তো আমরা একটু ঘুরতে গেছি, আমরা একটু ইনানি ভিজে গেছি। তো ওইখান থেকে আসার পর মনে করেন আমার ফ্রেন্ড একটু অসুস্থ হয়ে পড়ছিল। তো অসুস্থ হওয়ার কারণে একটু দেরি হয়ে গেছে। তো গাইস এখন আমার সমুদ্র পাড়ে শেষ বেলা। তো আমার একদমই মন চাইতেছে না বাসায় যাওয়ার জন্য। মনটা আরও 2 দিন থাকতাম, কিন্তু আমার থাকতে চেষ্টা করলে আমি থাকতে পারবো না। তো আপনারা ভাবতেছেন যে আমি রুমের মধ্যে কথা বলে আইসা পড়ছি কেন। রুমে যা বলছি এটা একটু পরে বলবো যে যা কাহিনী ঘটছে আর আমরা কী করছি। দেখুন আমি শেষ মেয়ে চলে যাবো, তো এই জন্য বাকি কথা আমরা ওই একটু সামনে গিয়ে বলবো। তো গাইস তো আমরা ওইখান থেকে আইসা পড়ছি, আর এটা নিয়েছি আমরা মনে করেন কিছু টাকা নিয়ে নিচ্ছি তো মূলত কিছু কথা বলার জন্য আর একটু বিশ্রাম করার জন্য। তো মূলত কথাটা হচ্ছে যে আমরা যে বলতে চাইছিলাম যে হোটেলের বিষয়টা। তো আমরা হোটেলে এই অবস্থা কেন করছি, এর কারণ হচ্ছে যে আমাদের 11টার সময় হোটেল থেকে বের হওয়ার কথা ছিল, কিন্তু তারা আমাদেরকে ভালো করে বলে নাই। আর আমাদের কাছ থেকে যারা গেছিলো তারাও ভালো করে এটা শুনতে পারে নাই। তার কারণে আমরা ভাবছি আমরা হোটেলে ঢুকছিলাম 3টার সময়। তো 3টার সময় ঢোকার কারণে আমার কাছে কোনো কলেও আসে না, এই জন্য আমরা ভাবছি মনে হয় 3টার সময় মনে হইব। তারপর আমাদেরকে কল দিচ্ছে, তো আমরা বলছি আসতে আসতে। তো ওই যে একটু বাস দিয়ে গেছিলো, তারপর সেও সুস্থ হয়ে পড়ছিল, যার কারণে একটু সমস্যা। আসার পর থেকে কী করছে জানেন, আমাদের কাছ থেকে পুরো 1,000 টাকা গলায় পাড়া দিয়ে নিচ্ছে। ওই 1,000 টাকা নিতে চাইছিল না, মত আমাদেরকে একদিনে বাড়ানো। আমরা থাকবো না, আমরা বলছি ভাই আমাদের লোক একজন অসুস্থ হয়ে পড়ছিল, যার কারণে আমরা একটু দেরি হয়েছে। কিন্তু তারা এই কথা মানেই না যে তারা 2,000 টাকা দিতে হবে। তারপর অনেক কয়েক কথা বলার পর 1500 টাকা আইছে। তারপর না 1500 টাকাও আমরা দিতে পারতেছি না, কিন্তু আমরা 1 ঘন্টা থাকবো, মাত্র আর 1 ঘন্টা থাকবো না। কী করি এখন? তারপর ভাবলাম যে না, কথাবার্তা বলার পর 1,000 টাকা যেমন এরকমভাবে নিচ্ছে, যেমন আমার কাছে গলা পাড়ায় দিয়ে নিচ্ছে, এমনভাবে নিচ্ছে। এই জন্য আমরা রাগের ঠেলা মানে আমি কী করবো, আমাদের ফ্রেন্ড যারা ছিল তারা রাগের ঠেলা মনে করেন আমার আগের দিন যারা ছিল, আমাদের আগের দিন যারা ছিল তারা কি, আমরা তো কিছুই করি না, তারা কি করছে ঝর্ণা ভেঙে গেছে, তাওয়ালা ছিল 2টা তাওয়াল নিয়ে গেছে। কিন্তু আমরা এসব করি নাই, মনে করেন একটু গোসল করি না হালকা আর কি জুতা নিয়ে একটু পাড়াইয়া দিলাম আর কি। সেই জন্য ভাইবেন না যেমন কেন করলাম। এমন করার কারণ হচ্ছে যে আমাদেরকে তারা অনেক করছে। শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এইসবের দিক দিয়ে একটু লক্ষ্য করবেন। যে মনে করেন 11টার সময় সাইন দেওয়ার সময় লেখা থাকবে যে 11টার সময় টাইম আউট, আর চেকিং সময় হচ্ছে 12টার সময়। এগুলো দেখে যে আপনি যদি 1 মিনিট দেরি করেন বা 10 মিনিট দেরি করেন, দেখবেন আপনার কাছ থেকে ঠিক 2,000 টাকায় তুলে নিচ্ছে। আমাকে বলছে যে আমার 1 ঘন্টা নিয়েছে, 1 ঘন্টার জন্য 2,000 টাকা নিচ্ছি আমরা। তো বুঝছেন, এটার দিকটা খুবই লক্ষ্য রাখবেন। কারণ আমরা বাসের টিকিট কেটে ফেলছি, মূলত ট্রেন দিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, আসছি তো ট্রেন দিয়ে, আর ট্রেন দিয়ে আসতে পারতাম না, অনেক কষ্ট হয়েছে। তো এখন বাস দিয়ে চলে যাবো, অন্ধকার হয়ে গেছে, এখন যা করার তাড়াতাড়ি করতে দেবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট করতে বলবেন না। আর পরবর্তী ব্লগ কোথায় চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।